প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলতে এসে তাক লাগিয়ে দেয়া যুক্তরাষ্ট্রের কোচিং স্টাফে আছেন বাংলাদেশেরই সাবেক কোচ স্টুয়ার্ট ল। বহু বছর তিনি কাজ করেছেন লাল সবুজের পতাকা তলে। তার অধীনে একসময় বাংলাদেশ ক্রিকেট দল তাদের সেরা সাফল্য অর্জন করে। এশিয়া কাপে শ্রীলঙ্কা ও ভারতকে হারিয়ে ফাইনালে ওঠে দল। পাকিস্তানের বিপক্ষে জয়ের বন্দরে পৌঁছার আগে আক্ষেপ থেকে যায় মাত্র 2 রানের জন্য। মাঠে ক্রিকেটারদের অসাধারণ লড়াইয়ের পরও হেরে যাওয়া দলের জন্য সেদিন মিরপুর স্টেডিয়ামে কেঁদেছিল হাজারো মানুষ। দেশের ক্রিকেট ইতিহাসে সেই দৃশ্য কখনোই ভোলার নয়। অথচ ঠিক এর পরের মাসে মাত্র 10 মাস কাজ করার পর পদত্যাগ করতে হয় দলকে সাফল্য এনে দেয়া কোচ স্টুয়ার্ট লকে। ল বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে পাকিস্তানে বাংলাদেশ দলকে পাঠাতে চেয়েছিল বিসিবি, কিন্তু সে সময় পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি ছিল ভয়াবহ। শ্রীলঙ্কা দলের উপর সশস্ত্র পর বিশ্বের কোনো দলই যখন সেখানে যেতে রাজি হচ্ছিল না, বিসিবি তবু জোর করেই পাঠাতে চেয়েছিল খেলোয়াড় ও কোচদের। শেষমেশ উচ্চ আদালতে একটি রিট আবেদনের পর পাকিস্তান সফর বাতিল করা হয়, কিন্তু চাপাচাপির কারণে এর আগেই ল বাংলাদেশের কোচের দায়িত্ব ছাড়ার বিষয়টি চূড়ান্ত করে দেন। বিসিবি অবশ্য কখনো এই বিষয়টি স্বীকার করেনি। বোর্ডের পক্ষ থেকে বরং বলা হয় পারিবারিক কারণে নাকি বাংলাদেশ ছেড়েছেন ল। পরিবারকে তিনি নাকি সময় দিতে পারছিলেন না। এরপর আবার বাংলাদেশে আসেন ল, এবার জাতীয় দলের জন্য নয়। 2016 সালের জানুয়ারিতে অনূর্ধ্ব-19 বিশ্বকাপকে সামনে রেখে দলের টেকনিক্যাল অ্যাডভাইজারের দায়িত্ব দেওয়া হয় লকে। এরপর দলটির হেড কোচ হন তিনি। গত জানুয়ারি-ফেব্রুয়ারিতেও তার কোচিংয়ে যুব বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ। তার নেতৃত্বেই যুব এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। জাতীয় দলেও আবার দেখা যেতে পারত সফল কোচ স্টুয়ার্ট লকে। ব্যাটিং কোচ হতে আবেদন করেছিলেন তিনি, সাক্ষাৎকারও দিয়েছিলেন, কিন্তু বিসিবি বসদের তা মনোপুত হয়নি। বহু বছর বাংলাদেশকে সার্ভিস দেওয়া এই কোচকে নতুন কিছুর জন্য কখনোই অপেক্ষা করতে হয়নি। মাঝে 2017 থেকে 2018 সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। এর বাইরে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কোচ হিসেবেও অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেছেন। ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের সঙ্গেও। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-19 দলকেও কোচিং করিয়েছেন। গত এপ্রিলের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের প্রধান কোচের দায়িত্ব নেন স্টুয়ার্ট ল। নতুন অভিযান শুরু হয় বাংলাদেশকে দিয়েই। আর কি দারুণ শুরুটাই না করেছেন তারা। 2-1 ব্যবধানে সিরিজ জিতে চমকে দিয়েছে টেস্ট খেলার স্বীকৃতি না পাওয়া দেশটি। চমকের এখানেই শেষ নয়। বিশ্বকাপের মূল মঞ্চে পাকিস্তানকেও নাকানি চুবানি খাইয়েছে পুচকে আমেরিকান দল। মাঠে দেখে মনেই হয়নি এই দলটির অভিজ্ঞতার অভাব। উল্টো নার্ভাস মনে হয়েছে পাকিস্তানকে। অনেক বছর বাংলাদেশে থাকা ল এই দেশ সম্পর্কে সবই জানেন। বাংলাদেশকে সিরিজ হারানোর পর সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশ দলটা ভালো, আপনারা ওদের ব্যাপক চাপের মধ্যে রাখেন। তার দৃষ্টিতে বাংলাদেশ ক্রিকেট 25 বছরে খুব একটা আগায়নি, তবে এজন্য ক্রিকেট বোর্ডকেও দায় দেননি তিনি। বলেছেন পরিকল্পনা হয় কিন্তু বাস্তবায়ন হয় না। লয়ের পরামর্শ হলো ভালো দল গড়তে চাইলে ছেলেদের প্রস্তুত করতে হবে 12 থেকে 16 বছর বয়স থেকেই। খাওয়া দাওয়া ও ফিটনেসের কথা মাথায় রেখে সেই সময় থেকেই যত্ন করতে হবে। তাহলেই কেবল বাংলাদেশের পক্ষে বিশ্ব ক্রিকেটের পরাশক্তি হয়ে ওঠা সম্ভব। লয়ের কথা ফেলার সুযোগ নেই। একসময় ক্রিকেটের বিশ্বমঞ্চে পদচারণায় থাকা অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার স্টুয়ার্ট ল 90-এর দশকে একটি টেস্ট এবং 54টি ওয়ানডে খেলেছেন। 1996 বিশ্বকাপে রানার্স আপ দলেও ছিলেন তিনি। 90 দশকে কিন্তু তাকে সেরা প্রতিভাবানদের একজন হিসেবেই ধরা হতো, কিন্তু অস্ট্রেলিয়া দলের সে সময় তারার মেলা, ধারাবাহিকভাবে খেলার সুযোগই মেলেনি।